আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের দ্রুত শাস্তির দাবিতে নৈহাটি গান্ধী মূর্তির পাদদেশে 1 ঘন্টার মৌন অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো সাংবাদিকরা। বুকে কালো ব্যাজ পরে আরজিকরে অভয়ের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় প্রকৃত দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে রাখি বন্ধনের দিন সোমবার সন্ধ্যায় 1 ঘন্টা মৌন অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। অভয়া স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আরজিকর হাসপাতালে যে নৃশংস হত্যা, তার প্রতিবাদে আমরা আজকে সমস্ত সাংবাদিকরা নৈহাটি গান্ধী মূর্তির পাদদেশে এখানে একত্রিত হয়েছি। আমাদের দাবি একটাই, দলমত নির্বিশেষে আমাদের দাবি একটাই, আমরা দলের ঊর্ধ্বে, রঙের ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে একটাই দাবি করতে চাই, তা হলো প্রকৃত দোষীদের শাস্তি। প্রকৃত দোষীদের শাস্তি। সিবিআই এই তদন্তভার গ্রহণ করেছে 1 সপ্তাহ হতে চললো, কিন্তু এখনো আমরা সঠিকভাবে এই দোষীদের গ্রেপ্তারের কোনো লক্ষণ দেখছি না। সিবিআই এর কাছে একটাই দাবি, দোষীদের শাস্তি চাই। সিবিআই এর কাছে দাবি, দোষীদের শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই। কারণ যে নৃশংস ঘটনা কলকাতার বুকে, আরজিকরের বুকে ঘটে গেছে, আমার বোনের সঙ্গে ঘটে গেছে, আমাদের বোনের সঙ্গে ঘটে গেছে, আমরা চাই এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। আমরা এটাও চাই এই বিষয় নিয়ে রাজনীতি বন্ধ হোক, এই বিষয়ে ঘোলা জলে মাছ ধরা বন্ধ হোক, প্রকৃত দোষীদের শাস্তি চাই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যে রাজনীতি চলছে, আমরা তারও ধিক্কার জানাই। আমাদের দাবি একটাই, সিবিআই যেন প্রকৃত দোষীদের শাস্তি দেয়, আর এই নিয়ে ঘোলার জলে মাছ ধরা বন্ধ করুন। যারা দলমত নির্বিশেষে, একটাই দাবি আমাদের সাংবাদিক বন্ধুদের, আমাদের ঘরেও মা বোন আছে, একটাই দাবি, দোষীদের শাস্তি চাই, অবিলম্বে অবিলম্বে দোষীদের শাস্তি চাই। এবং আমরা এই কারণেই আজকে সাংবাদিকরা 1 ঘন্টা এখানে সমবেত হয়েছি, এবং এই 1 ঘন্টা ধরে আমরা গান্ধী মূর্তির পাদদেশে, নৈহাটি স্টেশন সংলগ্ন, নৈহাটি পৌরসভা সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে আমরা সমস্ত সাংবাদিকরা একত্রিত হয়েছি একটাই দাবিতে, দোষীদের, প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি চাই, এই আমাদের দাবি। এবং সেটা রাজনীতির ঊর্ধ্বে উঠে চাই, এবং আমাদের দাবি সিবিআই এর কাছে শাস্তি চাই। এবং এই ঘটনাকে কেন্দ্র করে চারিদিকে যে নোংরা রাজনীতি চলছে, ঘোলা জলে মাছ ধরা চলছে, সেটাও বন্ধ করুন। এই বিষয়টা রাজনীতির ঊর্ধ্বে রাখুন, প্রকৃত দোষীদের শাস্তি দিন, একটাই দাবি। আরজিকর কাণ্ডে যে নির্মম ঘটনা ঘটেছে, এই নির্মম ঘটনার প্রতিবাদে আমরা যত তাড়াতাড়ি তদন্ত দাবি করছি, তত তাড়াতাড়ি সাজারও দাবি করছি। পরস্পর দুটো কিন্তু একইভাবে আমরা দাবি করছি, এবং এই দাবির জন্য কিন্তু মূলত আজকে আমরা সমবেত হয়েছি। এবং অনেক প্রবীণ সাংবাদিকরা আছেন এখানে, আমাদের এই আহ্বানে তারা যোগদান করেছেন। আমরাও আপ্লুত, তাদের সাথে আমরা কিন্তু একই পথে, একই সুরে প্রতিবাদ করছি, কিন্তু আমাদের প্রতিবাদটা সম্পূর্ণ মৌন প্রতিবাদ, যার জন্য প্রত্যেকের মুখে আমরা কালো মাস্ক পরেছি। আমরা 1 ঘন্টা কর্মবিরতি করার পর, আমরা 1 ঘন্টা অতিক্রম করার পর আমরা আবার যে যার কর্মক্ষেত্রে বেরোনোর জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা ঠিক 1 ঘন্টা আগে এখানে অবস্থান বিক্ষোভ আরম্ভ করেছিলাম, নির্যাতিতার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। আর 1 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, আমরা আমাদের কথা মতন আমরা আমাদের মৌন যে প্রতিবাদ এবং এখানে বিক্ষোভ ছাড়া মৌন যে অবস্থান, সেই অবস্থান থেকে আমরা বিরত হলাম। আমরা সকলের কাছে অনুমতি নিচ্ছি, আমরা নৈহাটি গান্ধী মূর্তির পাদদেশ থেকে আমরা আবার যে যার কর্মে ফিরে যাব। পূর্ণিমা, রাখি পূর্ণিমাতে সবাই কিন্তু তার বোনেরা দাদাদের হাতে কিন্তু রাখি পরাচ্ছে, এবং সেই দিনে আজকে যে আরজিকর ঘটনার যে পড়ুয়া ডাক্তার যে নৃশংসভাবে পাশবিক অত্যাচারের পরে খুন হয়েছে, তার প্রতিবাদ সর্বস্তরে মানুষ করছে। আজকে কিন্তু সেই ব্যারাকপুর সাব ডিভিশনে যারা সাংবাদিক বন্ধুরা আছে, আমরা একত্রিত হয়েছি। এর উপযুক্ত
দোষীদের খুঁজে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি সাংবাদিকরা। এটাই আমার আবেদন। নমস্কার, সকল সাংবাদিক বন্ধুদের কাছে আমার বিনীত নিবেদন, আজকে যেভাবে নৃশংস হত্যা হয়েছে, আমি নাম নিচ্ছি না কারণ কোর্টের অর্ডার নেই, আমাদেরই একটা বোন, তার যেভাবে নৃশংস হত্যা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে সব সাংবাদিক এক হয়েছি রাজনীতির ঊর্ধ্বে উঠে। চাই না এখানে কোনো রাজনীতির কথা হোক, রাজনীতির আলোচনা হোক, আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠেই আমরা এখানে 1 মিনিট নীরবতা পালন করব ওই বোনের জন্য। চিকিৎসক পড়ুয়ার নৃশংস হত্যাকাণ্ড এবং ধর্ষণের প্রতিবাদে সাংবাদিকরা একজোট হয়ে নৈহাটিতে অবস্থান বিক্ষোভ এবং এই প্রদীপ প্রজ্বলন করা হলো। আমরা এই 1 ঘন্টা অবস্থান নীরবতা পালন আমরা সমবেত হয়েছি ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা, এবং এই অবস্থান 1 ঘন্টা পরে আমরা সমাপ্তি ঘোষণা করলাম। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।